আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি ডিমের কোরমা করব, সেটাই ভিডিও এখন আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি ডিমগুলোকে ভালো মতন সিদ্ধ করে নিলাম। এখন সিদ্ধ করা ডিমগুলোর পরিষ্কার করে ছিলে নিয়ে এখন এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণে লবণ মেখে নিলাম। আজকে আমি ডিমের কোরমা কিন্তু ফার্স্ট টাইম রান্না করছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা জানাতে ভুলবেন না। এই তো প্রথমে তেল দিয়ে এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাগুলো লাগবে, সেজন্য আগেই ভেজে উঠিয়ে রাখছি। এখন পেঁয়াজ বেরেস্তাগুলো আজকে পেঁয়াজ বেরেস্তাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি কিন্তু পেঁয়াজ বেরেস্তা করতে গেলেই পুড়িয়ে ফেলি, আম্মু এই জন্য সবসময় বকে, কিন্তু আজকে একটুও পুড়ে যায়নি, আজকে খুব সুন্দর হয়েছে। এই তো ওই তেলের মধ্যে এখন ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো একটু হালকা করে ভেজে নিব, বেশি ভাজবো না, যাতে উপরটা যেন শক্ত না হয়ে যায়, হালকা করে ভেজে নিব। আর পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু আজকে আসলেই সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। এই তো আমার ডিমগুলো হালকা করে ভেজে নিয়েছি। ভাজার পর এখন আমি ডিমগুলোকে একটু তুলে রেখে দিব। এই তো ডিমগুলো তোলা হয়ে গেলে এই তেলের মধ্যে রান্না করব। এর মধ্যে আরেকটু অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে অল্প করে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা বেশি দিতে হবে না। তারপরে এখানে এর মধ্যে 5-6টা হচ্ছে লবঙ্গ, এলাচ আর একটু দারচিনি দিয়ে দিলাম। দিয়ে এখন একটু পানি দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। পেঁয়াজটা যেন পুড়ে না যায় সেজন্য অল্প একটু পানি দিয়েছে। আর এখন দিয়ে দিব হচ্ছে একটু বেশি পরিমাণে পেঁয়াজ বাটা। আর প্রথমের পেঁয়াজটা না দিলেও হয়, আমার কাছে মনে হলো যে শুধু পেঁয়াজ বাটা না, একটু পেঁয়াজ দিলেও খেতে ভালো লাগবে, এজন্য একটু পেঁয়াজ দিয়েছি। এই তো এখানে তারপর দিয়ে দিলাম আদা বাটা। এখানে আমি নিয়েছিলাম হচ্ছে 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, তারপর নিয়েছিলাম 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, তারপর 1/2 টেবিল চামচ জিরা, আর সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়া। এগুলো দিয়ে মশলাটা ভালো মতন কষিয়ে নিলাম। আর দেখেন আমি কত বড় মাপের রাঁধুনি, মশলা কষিয়ে ফেলছি, কিন্তু এখনও লবণ দিইনি, তাই লবণটা দিয়ে নিলাম। লবণটা দিয়ে এখন মশলাটা ভালো মতন কষিয়ে নেব। কষানোর এই পর্যায়ে দিয়ে দিব হচ্ছে টক দই। টক দইটা আমি ফেটে নিয়েছি। টক দই দেওয়ার পর এখানে দিয়ে দেবো হচ্ছে বাদাম বাটা। বাদাম বাটাটা কিন্তু দিতেই হবে, কারণ বাদাম বাটা দিলে কালারটাও যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু অনেক স্বাদ লাগে। এই তো মশলাটা কষানো হয়ে গেলে এখন এর মধ্যে ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে ডিমটা একটু ভালো মতন নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। ডিমটা ভালো মতন কষাতে হবে। ডিমটা ভালো মতন কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে অল্প একটু চিনি। চিনি দিলে কিন্তু একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার আসবে, খেতে কিন্তু ভালোই লাগবে। এই তো আমি এখানে চিনি দিয়ে দিলাম। আর আজকের রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণ আমার মতো করছি, এর আগে কখনোই এটা রান্না করিনি, আজকেই প্রথম রান্না করলাম। এই তো এখন আমি দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো ঝোলের জন্য দুধ। দুধ দিয়ে কিন্তু এটা রান্না করতে হয়। এখন দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে ফুটে উঠলে আমি এখন একটু ঢেকে দিব। ঢেকে 5 মিনিট রান্না করে নিলাম। এই তো দেখেন কি সুন্দর কালার হয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে 4-5টা কাঁচামরিচ। এটা জাস্ট ফ্লেভারের জন্য, কোনো ঘ্রাণ বের হবে না। আমি কাঁচামরিচটা পুরো আস্তেই দিয়ে দিয়েছি। এই তো দিয়ে দিলাম। দিয়ে এখন আরও 5 মিনিট ঢেকে আমি এটাকে রান্না করব। এই তো 5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে এই তো আমার হয়ে গিয়েছে, ঝোলটা একদম ঘন হয়ে গেছে, কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই এখন উপরে থেকে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে যে কালারটা সুন্দর হয়েছে না, খাওয়ার আগেই আমার দেখে মনটা ভালো হয়ে গিয়েছে, কারণ আমি প্রথম রান্না করলাম তো আজকে, দেখেই কালারটা দেখেই অনেক সুন্দর হয়েছে। আর খেতেও নাকি মাশাআল্লাহ অনেক স্বাদ হয়েছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক ফলো শেয়ার করে দিবেন।